ক্যারিয়ারে বহু বিতর্ক আর সমালোচনা সইতে হয়েছে সাকিব আল হাসানকে। বিভিন্ন সময় নানা অনিয়মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সাজা হিসেবে এসেছে নিষেধাজ্ঞাও। শর্ট ঝড়ঝাপটা পেরিয়ে বারবার ফিরেছেন জাতীয় দলে, বারবার প্রমাণ করেছেন নিজেকে। সবশেষ জুলাই আগস্ট মাসে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত গার্মেন্টস কর্মী রুবেলের হত্যা মামলায় আসামি হিসেবেও নাম উঠেছিল তার। এখানেই শেষ নয়, এবার অভিযুক্ত পুঁজিবাজারের কারসাজিতেও। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার মূল্যে কারসাজির দায়ে সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। 24 সেপ্টেম্বর কমিশনের 923তম সভা শেষে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় এই তথ্য। এতে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার কারসাজি ইস্যুতে সিকিউরিটিজ আইন ভঙ্গের জন্য সাকিব আল হাসান সহ 7 জনকে দায়ী করেছে কমিশন। একই সঙ্গে তাদের প্রত্যেককেই পৃথকভাবে জরিমানা করা হয়েছে। সর্বোচ্চ 75 লাখ টাকা জরিমানা করা হয়েছে ইশাল কমিউনিকেশনস লিমিটেডকে। দ্বিতীয় সর্বোচ্চ 50 লাখ টাকা জরিমানা হয়েছে ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে। এছাড়া সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আবুল খায়ের হিরুকে 25 লাখ টাকা, তার বাবা আবুল কালাম মাতব্বরকে 10 লাখ টাকা, মোনাকমার্ট, লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং জাহেদ কালামকে 1 লাখ টাকা করে জরিমানা করেছে BSEC তথ্য অনুযায়ী 2023 সালের 17 আগস্ট থেকে 19 সেপ্টেম্বরের মধ্যে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার নিয়ে কারসাজির ঘটনা ঘটে। এই সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 34.5 টাকা বা 84%। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী 2023 সালের 17 আগস্ট DSE-তে কোম্পানিটির শেয়ার দর ছিল 41 টাকা। 19 সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়ায় 75.5 টাকায়। শেয়ারের এই মূল্য বৃদ্ধির কারসাজিতে সাকিব আল হাসান, আবুল খায়ের হিরু সহ অভিযুক্ত ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যুক্ত বলে দাবি BSECর। পুঁজিবাজার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাকিব আল হাসান সহ একটি সংঘবদ্ধ গোষ্ঠীর হয়ে বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির সঙ্গে যুক্ত ছিলেন আবুল খায়ের হিরু। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে খোলা বেনিফিশিয়ারি ওনার্স হিসেবে ব্যবহার করে বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে কারসাজি করত তারা। 2022 সালেও পুঁজিবাজারে কারসাজির অভিযোগ ওঠে সাকিব আল হাসানের বিরুদ্ধে। সেই সময় ওয়ান ব্যাংক, বিডিকম, সোনালী পেপার্স, ফরচুন শুজ সহ কয়েকটি কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে তদন্ত দল গঠন করে DSE ও BSEC, যেখানে দুটি প্রতিবেদনে উঠে আসে সাকিব ও তার মালিকানাধীন প্রতিষ্ঠান মোনাক হোল্ডিংস এর নাম। তদন্ত প্রতিবেদন অনুযায়ী 2022 সালের 7 মার্চ থেকে 4 দিনে বিডিকম অনলাইনের শেয়ার দর 45% বেড়েছিল। বিডিকম অনলাইনের 25 লাখ শেয়ার কেনে সাকিবের মোনাক হোল্ডিংস। এর মাধ্যমে 4 দিনেই মোনাক হোল্ডিংস 8.57 লাখ টাকা আনরিয়েলাইজড গেইন করেছিল বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। ওয়ান ব্যাংকের শেয়ার কারসাজিতেও ছিল সাকিব আল হাসানের নাম। মাত্র 15 দিনে প্রতিষ্ঠানটির শেয়ার দর প্রায় 60% বৃদ্ধির পর DSE তদন্তে জানা যায়, এই অনিয়মের সঙ্গে জড়িত 15 ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম ছিলেন সাকিব। পুঁজিবাজারের নানা কারসাজিতে বারবার সাকিব আল হাসানের নাম এলেও এর আগে কখনোই জরিমানা গুনতে হয়নি তাকে। 2017 সালে BSECর বিনিয়োগ শিক্ষা কার্যক্রমে দূত হয়েছিলেন সাকিব আল হাসান। গত 5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর BSECর পক্ষ থেকে সাকিব আল হাসানকে ওই পদ থেকে অপসারণ করা হয়। খেলোয়াড়ি জীবনের পাশাপাশি নানা ধরনের ব্যবসায় বিনিয়োগ রয়েছে সাকিব আল হাসানের। তার মালিকানাধীন প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম ব্রোকার হাউস মোনাক হোল্ডিংস। এছাড়া রেস্টুরেন্ট ও কাঁকড়া খামারেও বিনিয়োগ করেছেন তিনি।